আমি তো খালি আদালত থেকে আদালতে যাচ্ছি, আমাকে বলা হচ্ছে আমি জোচ্চোর, আমি জালিয়াত, আমি আত্মসাৎকারী ইত্যাদি ইত্যাদি। কাজে আপনাদের কাছে সমস্ত তথ্য সব আপনাদের কাছে আছে, তথ্য সব আপনাদের কাছে আছে, আপনারা বিচার করে বলেন। আমাকে দেখলে কি মনে হয় আমি জোচ্চুরি করার জন্য এই ব্যবসায় নেমেছি? আমি নাই বলে আমার কাছে তো নাই। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না। কাজে আমি কিভাবে জবাব দেবো? এটা কিভাবে আমি বলবো বলেন? এটা আমি তো করছি না ব্যাখ্যা করার। আমি কি করবো ব্যাখ্যা? যিনি করছেন তার কাছে ব্যাখ্যা চান। কেন করছেন আপনি? অ্যান্টি কারাপশনের মামলায় আজকে আমাদের চার্জ হিয়ারিং এর জন্য ডেট ছিল এবং বেইলের জন্য কোর্ট পূর্ব সত্ত্বে জামিন মঞ্জুর করেছে সকলের, এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি, এই যে মামলাটা করেছে, এই মামলাটার বিষয় সম্পর্কে সাংবাদিকরা এখনো পরিষ্কার নয়। তাই এটা আমরা পরিষ্কার করতে চাই। এই মামলাটা করা হয়েছে, বলা হচ্ছে শ্রমিকদের 5% লভ্যাংশ আমরা দেই নাই। এই জন্য ট্রেড ইউনিয়ন হাইকোর্টে একটা কোম্পানি কোর্টে মামলা করেছে, গ্রামীণ টেলিকমকে অবসান করে লিকুইডেটর নিয়োগ করে কোম্পানিকে সরকারের হাতে নিয়ে যাওয়া। তখন আমরা বাধ্য হয়ে শ্রমিকদের সাথে একটি সমঝোতা চুক্তি করি। ওই সমঝোতা চুক্তিটা হচ্ছে কোম্পানি কোর্টের হাইকোর্টের সেখানে দাখিল করা হয়েছে এবং সেই মর্মে মামলাটাকে প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সেখানে সিদ্ধান্ত হয়েছে শ্রমিকদের প্রাপ্য হবে 437 কোটি টাকা। পরবর্তীতে হিসাব করে দেখা গেল এটা হবে 409 কোটি টাকা। সমস্ত টাকা যেহেতু শ্রমিকের টাকা, এটা টেলিকমের টাকা নয়, ডক্টর ইউনূসের টাকা নয়, কারোর টাকা নয়, এটা শ্রমিকের টাকা। তাকে দিয়ে দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো, তখন তারা বললেন আমাদের লয়ারের ফি, কোর্টের খরচ, 160টা মামলা 2017 সাল থেকে তারা করেছে, যদি জিতে তাহলে তারা 6% টাকা পাবে, যা পাবে তার চাইতে। তাই আমাদেরকে 26 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হোক। তখন তারা সবাই আন্ডারটেকিং দিল, আন্ডারটেকিং দিয়ে তাদের টাকাই তারা 26 কোটি টাকা নিলেন। কিন্তু 437 কোটি টাকা পক্ষান্তরে 409 কোটি টাকাকে কিন্তু জালিয়াতি বলল না, ওইটা তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই গেল। এই টাকাটাও যদি তারা অ্যাডভান্স না চাইতো তাহলে এটাও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যাইতো। তাহলে এখানে জালিয়াতি না, এটা একটা হ্যারাসমেন্ট। কারণ একই কথা বলে লেবার কোর্টে কেন তাদের টাকা দেওয়া হয় নাই বলে সেখানে 6 মাসের জেল এবং 30,000 টাকা জরিমানা করা হলো।